বিপদে পড়বে চারদিকে। তাহলে হাদিসটি আবার সুন্দরভাবে শোনাই, আপনারা আজকে বাসায় গিয়ে আরো অনেকে শোনাবেন, বন্ধুদেরকে কালকে শোনাবেন। আমি আবার বলছি, তিরমিজির 2466 নম্বর হাদিস। আল্লাহ বলতেছেন, ইবনা আদম, হো আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু ফারেক হও, একটু অবসর হও, যথাসাধ্য চেষ্টা করো যে আমার ইবাদত করার জন্য। কতক্ষণ আল্লাহকে আল্লাহর ইবাদত করতে বলেন? আল্লাহ কয়, যদি এটা করো, আমলা সদরাকা গিনা, আমি তোমার বুকটা ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব। ওয়াসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করব। আর যদি ওয়াইল্লা তাফাল, যদি না করো, মানে তুমি খালি সব পারো, আমার ইবাদতের সুযোগ না পাও। অনেক মানুষ বলবে, দেখবেন হুজুর সময় পাই না, আর কইেন না, সময় পাই না। আল্লাহ বলেন, ওয়াইল্লা তাফাল, যদি তুমি আমার ইবাদত না করো, তাহলে মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ত করে দিব। এত ব্যস্ত করে দিব, তুমি ব্যস্ত আর ব্যস্ত থাকবা, খালি ব্যস্ত চারদিকে। বললাম আসুদ্দা ফাকরাক, তোমার যে দারিদ্রতা এটা দূর করবো না। দেখতে মনে হবে তুমি অনেক টাকার মালিক, কিন্তু তুমি টাকার পেরেশানিতে রাত্রে ঘুমাইতে পারবে না, পেরেশান হয়রান। তাহলে ইবাদত করবো তো ইনশাআল্লাহ। বলেন তো 3 নাম্বার কি ছিল? দৈহিক ইবাদত। 4 নাম্বার কি? আর্থিক, টাকা পয়সা দান সদকা করা, আর্থিক ইবাদত। যাকাত দেওয়া, আর্থিক ইবাদত। যাকাত দেওয়া, আর্থিক ইবাদত। যারা অতীতের যাকাতগুলা দেন নাই, দিয়ে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যদি যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে এই যাকাতযোগ্য সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে। হওয়ার পর তাকে এইভাবে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল, যেই মালের যাকাত দেও নাই। 1 লাখ টাকা যাকাত আসছে, 30,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনা ফেসবুকে উঠায়া, পরের দিন ফেসবুকে ছেড়ে দিছে ছবি উঠায়া, আলহামদুলিল্লাহ আজকে যাকাত আদায় করলাম, আর ফেসবুকে ছেড়ে দিছে। মানুষের জন্য কিছু করতে পেরে আমার খুব ভালো লেগেছে, এটা ফেসবুকে লেখে। কয় হাজার টাকার কিনছে? 30,000 টাকার। যাকাত ছিল কয় লাখ? বাকি কত আছে? সাপ বাকি আছে। কি বলেন? সাপ আনা কোন সাপ? কয় হাজার বাকি আছে? 70। বলেন 70। এই 70-এর পরে কোন সাপ? তাহলে হ্যাঁ, ছবি তুলে দিছে, আলহামদুলিল্লাহ গরিবদের জন্য কিছু করতে পেরে আমার ভালো লাগলো, আজকে আমি যাকাতটা দিয়ে দিলাম। যাকাত আসছিল কয় লাখ, দিছে কয় হাজারের, বাকি রয়েছে কয় হাজার? 70,000। এই 70,000 কি? এটা কইবেন যে সাপ, 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 বিষধর সাপ, এটা খাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর্থিক ইবাদতটা আদায় করবেন। শেষ ইবাদত হলো আপনার আর্থিক এবং শারীরিক ইবাদত। আলেম ছাড়া অন্য কেউ বলেন তো কি হতে পারে? এটা হজ। কি হতে পারে? হজ। হজে গেলে টাকাও লাগে, শরীরও লাগে। এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, আর হজের মধ্যে গিয়ে আপনার কোনো অশ্লীল কথাবার্তা ইত্যাদি বলবে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে সে তার দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে।